করে আপনারা নতুন অবস্থায় কেউ পাসপোর্ট হাতে নিয়ে নেবেন না। পাসপোর্ট টোটালি হাতে নিয়ে নেবেন না নতুন অবস্থায়। বিশেষ করে মালয়েশিয়াতে যারা আছেন, এই মুহূর্তে যারাই আসবেন, দয়া করে আপনারা পাসপোর্ট হাতে নেবেন না। পাসপোর্ট হাতে নিলে কি হবে যে আপনাকে কাজ নিজে খুঁজে নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়াতে বর্তমান মালয়েশিয়ার যে পরিস্থিতি আপনাদেরকে আসলে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে, বর্তমান সিচুয়েশানে আসলে এই পাসপোর্টটা কতটা বিরক্তিকর হয়েছে বর্তমানে, এইটা আসলে আর বলার মতো নাই। আপনাদেরকে আসলে জানাই দিই, আমি যখন 2018 সালে মালয়েশিয়াতে আসছিলাম, তখন কিন্তু আপনার এই পাসপোর্টটা কাছে নেওয়ার জন্য প্রচুর কষ্ট করছি। যদি পাসপোর্টটা যদি কাছে থাকতো, পাসপোর্টটা কাছে থাকলে পরে কী করা যায়, যে অন্য যা কাজ করা যায়। কিন্তু বর্তমান সিচুয়েশনে যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আইছে, এই পাসপোর্টটা বর্তমান তাদের কাল হয়ে গেছে, কাল। মানে এই পাসপোর্টটা বর্তমান কোম্পানি ধরাই দিতেছে হাতে, আর বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়াতে কাজ কাম নাই। এই যে একটা সমস্যা ওই রয়েছে, তার আসলে বলার মতো না। কারণ আসলে পাসপোর্ট নিয়ে কী করবে, এই পাসপোর্ট নিয়ে বর্তমানে কী করবে? কারণ পাসপোর্ট নিয়ে তো কাজ জোগাড় করা লাগবে নাকি, সেই কাজটাই জোগাড় করতে পারতেছে না মালয়েশিয়া প্রবাসীরা। বর্তমানে আপনার সবাই, বিশেষ করে ছুটির দিনে সবাই আসলে ঘুরে বেড়াচ্ছে সবাই। আর এক সময় কেমন ছিল, আমি যখন 2018 সালে আইছিলাম, তখন আপনার এই পাসপোর্টটা যদি কাছে থাকতো, দেখা গেল যে আপনার অন্য যা কাজকাম করা যেত, অন্য যা কাজকাম করতে পারতাম, বাড়তি একটা ইনকাম থাকতো। কিন্তু বর্তমান সিচুয়েশানে বাড়তি ইনকামের কোনো প্রসেস নাই। বাড়তি কোনো ইনকামের তো কথাই নাই, কাজই খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজ খুঁজতে হলেও অনেক সমস্যা হচ্ছে। এই কারণে যারা কিনা আসলে পাসপোর্ট হাতে নিচ্ছেন অথবা পাসপোর্ট হাতে নেবেন, আপনাদেরকে বলি যে অবশ্যই ভাবে চিন্তে নেবেন। এই কারণে আমি আপনাদেরকে বলবো এবং সাজেশান দেবো, দয়া করে আপনারা নতুন অবস্থায় কেউ পাসপোর্ট হাতে নিয়ে নেবেন না। পাসপোর্ট টোটালি হাতে নিয়ে নেবেন না নতুন অবস্থায়। বিশেষ করে মালয়েশিয়াতে যারা আছেন, এই মুহূর্তে যারাই আসবেন, দয়া করে আপনারা পাসপোর্ট হাতে নেবেন না। পাসপোর্ট হাতে নিলে কি হবে যে আপনাকে কাজ নিজে খুঁজে নিতে হবে। দেখা গেলো যে কাজ নিজে খুঁজে নিতে হবে। কাজ নিজে খুঁজে নিয়ে যে কি একটা প্যারার কাজ রে ভাই, তা আসলে বলার মতো না। কোম্পানি আনছে, আপনারা কোম্পানি কাজ দেবে, ব্যাস এটি হলো মেন বিষয়, মেন ফ্যাক্টর। কোম্পানি আনছে, কোম্পানি কাজ দেবে। এরপরে যদি আপনি দেখা গেলো কোম্পানির কাজ কাম না দিতে পারে, যদি পাসপোর্ট দিয়েই দেয় একান্তভাবে, সেটা হলো পরের বিষয়। তবে আপনার চাইয়ে নেবেন না কখনো পাসপোর্ট, কারণ এই পাসপোর্ট যদি চাইয়ে নেন বর্তমান সময়ে, তাহলে কিন্তু আপনি কাজ জোগাড় করে নিতে পারবেন না। আমি দেখছি, এমনও দেখছি মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশানে, যারা কিনা অনেক বছর ধরে পুরাতন রয়েছিল এবং পুরাতন যারা আছে, তারাই আসলে কাজ কাম বর্তমান করতে পারতেছে না। তারাই বর্তমান কাজ কাম কিন্তু জোগাড় করে নিতে পারতেছে না। অনেক পুরাতন, 7-8 বছর হয়ে গেছে মালয়েশিয়াতে। আমাকে তো শহীদ দেয়া অনেক বেশি, তারও বেশি, কিন্তু পাসপোর্ট হাতে আছে, কিন্তু আপনার কাজ কাম নাই। কাজ জোগাড় করে নিতে পারতেছে না। দেখা গেলো যে কাজের কথা বলছে, যার পর ওই যা গেছে যায় যে কাজ কাম নাই, অথবা কাজের যোগাযোগের কথা হয়েছে, পরে যায় যে বাউতাবাস। এই কারণে আমি বলবো, পুরনরাই গোলাপানি খাচ্ছে, পুরনরাই হাতে পাসপোর্ট নিয়ে গোলাপানি খাচ্ছে। এই কারণে আপনারা যারা নতুন আছেন, দয়া করে আপনারা আসলে বর্তমান সিচুয়েশনে গোলাপানি খাওয়ার দরকার নাই। একটু পুরাতন হন, যাচাই বাছাই করেন, এরপরে কোম্পানিতে যদি কাজ কাম না থাকে অন্য যা কাজে যাবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর শুধু পাসপোর্ট থাকলেই হবে না, সাথে বা CIDB কার্ড, আরও অনেক ডকুমেন্ট লাগে যেসব কাজ করতে হলে। এই কারণে আমি বলবো যে আপনার পাসপোর্ট নেওয়ার আগে অবশ্যই সাবধান থাকবেন। কোম্পানি থেকে যদি পাসপোর্ট একান্তভাবেই দিয়ে দেয়, সেটি হলো আলাদা ব্যাপার। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।